বাজারে চাহিদা থাকলেও রসালো লিচুর ফলন এবছর ভালো হয়নি। বহু পুরনো গাছ হওয়ায় ফলনও কমে গেছে বলে খবর। গ্রীষ্মকালীন রসালো ফলের মধ্যে অন্যতম লিচু। আর এই লিচুর জন্য প্রতি বছরই রাজ্যের মধ্যে বিশেষ পরিচিতি লাভ করে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট উত্তর গোকুলনগর এলাকার বিখ্যাত লিচু বাগান। সরকারিভাবেই সেখানে বাগান করা হয়েছে। এখানকার রসালো লিচুর স্বাদ নিতে দূর দূরান্ত থেকেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। তবে চলতি বছরে সেই চেনা ছবিতে অনেকটাই ভাটা পড়েছে। জানা গিয়েছে দীর্ঘ বছরের পুরনো গাছ হওয়ার কারণে এবছর বাগানে লিচুর ফলন তুলনামূলকভাবে অনেকটাই কম হয়েছে। বাগান রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মচারী ও স্থানীয় বিক্রেতাদের বক্তব্য, অন্যান্য বছরের তুলনায় এবছর লিচুর পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম, ফলে বিক্রেতারা হতাশ। শনিবার উত্তর গোকুল নগরস্থিত লিচু বাগানে গিয়ে দেখা যায় ফলন কম হলেও বাজারে লিচুর চাহিদা যথেষ্ট রয়েছে। বিক্রেতারা জানান বর্তমানে প্রতি 100টি লিচু 80 টাকা থেকে 100 টাকা দরে বিক্রি করা হচ্ছে। চাহিদা না থাকলেও পর্যাপ্ত ফলন না থাকায় বিক্রি করে তেমন লাভের মুখ দেখতে পাচ্ছেন না তারা। ফলন তো বেশি ভালো না থাকে, অনেকটা গাছ ধরোই না, কম ধরে আর কি। এক সাইড ধরলে এক সাইডে ধরে না। এটা এখন এটা হলে আমি 8টা গাছ লইছি। 8টা। কি নাম আপনার? বিন্দুতে পারবো। হ্যাঁ, বিন্দুতে পারবো। এবার ফলন ভালো না, একদম ফলন খারাপ এবার। কিন্তু গাছের বয়স হয়েছে অনেক, আর এটা 1 বছর ড্রপ দিয়ে আর কি বলতে গতবার ভালো হয়েছে, এবার একটু খারাপ হয়েছে, এরকম হচ্ছে। গাছেরও বয়স হয়েছে, প্রচুর বয়স হয়েছে, কারণে ফলন কম আর কি। প্রায় 600 গাছের মধ্যে 400 গাছ।